এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে সারা বাংলাদেশের সকল আয়কর, ভ্যাট এবং কাস্টমস অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দরা কিন্তু আজকে এই কলম বিরতি পালন করছেন। এটা আজকে আমাদের দ্বিতীয় দিন, সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করছি। খুলনা কর অঞ্চলে যেমন 22টি আমাদের সার্কেল অফিস আছে এবং তাতে প্রায় 150 জন কর্মকর্তা এবং কর্মচারী এখানে কাজ করেন। সকলে মিলেই কিন্তু এই কলম বিরতিটি পালন করছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এনবিআর এর রাজস্ব আদায় কার্যক্রমটা মোস্টলি টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল একটা জব। এখানে আসলে যাদের আয়কর, কাস্টমস, ভ্যাট সম্পর্কিত বিভিন্ন ধরনের আইন, বিধি, বিধান এছাড়াও সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা এবং জ্ঞান রয়েছে, তাদের পদায়ন হওয়া উচিত। তাহলে একটা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো। এখানে রাজস্ব নীতিতে বিভিন্ন ধরনের অর্থনীতিবিদ, তারপরে আইন সংবিধান বিশেষজ্ঞ বা আইন সংক্রান্ত বিষয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আসতে পারেন। তাহলে আমাদের রাজস্ব নীতিটা আরও হবে, শক্তিশালী হবে বা সফল হবে। তবে যাদের এই রাজস্ব আইন সম্পর্কে, ব্যবস্থা সম্পর্কে কোনো বাস্তবভিত্তিক অভিজ্ঞতা নেই বা কোনো জ্ঞান নেই, তারা এখানে আসলে শুধু আমলাতান্ত্রিক জটিলতা বাড়বে, সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা আসবে এবং আসলে রাজস্ব ব্যবস্থাটা হুমকির সম্মুখীন হবে বলে আমরা মনে করি। তাই আমরা চাই যে এই রাজস্ব সংস্কারটা করা হোক ইতিবাচকভাবে, সকল অংশীজনদের সমর্থন নিয়ে এবং আলোচনা সমীক্ষার ভিত্তিতে। কর অঞ্চল খুলনার 10টা জেলা এবং 22টা সার্কেল, 4টা রেঞ্জ অফিস এবং কর কমিশনার কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এই কলম বিরতি সফলতার সঙ্গে পালন করছে। আমরা আশাবাদী যে সরকার আমাদের যে বক্তব্য, যেটা আমরা রাষ্ট্রের স্বার্থে চাচ্ছি, ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, সেটা সরকার আমলে নেবেন বলে আমরা মনে করি, বিশ্বাস করি। হঠাৎ করে রাতের আধারে একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের দীর্ঘদিনের রাজস্ব বোর্ড বিলুপ্তি করা হলো, এটা আমরা আসলেই মানতে পারছি না। এবং আজকে যে খুলনা কর অঞ্চলের উদ্যোগে যে এখানে যে কলম বিরতি চলছে, আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করি। আমরা চাই সরকার এই আইনটা বা অধ্যাদেশটা বাতিল করে সকল অংশীজন এবং স্টেক হোল্ডার যারা আছেন সবার মতামতের ভিত্তিতে একটা সুন্দর সংস্কার কার্যক্রম সংগঠিত হবে রাজস্ব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। এবং আমরা আইনজীবীরা মনে করি যে হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নেয় পুরো রাজস্ব সেক্টরে কিন্তু একটা অস্থির অবস্থা বিরাজ করছে। মূলত এমন একটি রাজস্ব কাঠামো চাই যেটি হবে যুগোপযোগী ও টেকসই। এটি হবে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত, স্বাধীন ও স্বতন্ত্র, তবে 18 কোটি মানুষের কাছে জবাবদিহিতামূলক হবে। এনবিআর একটি ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আমরা কখনোই এর সংস্কারের বিপক্ষে নেই, আমরা অবশ্যই সংস্কারের পক্ষে। আমরাও চাই রাজস্ব যে নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা এটাকে আলাদা করা হোক, কিন্তু অবশ্যই এনবিআরকে বিলুপ্ত না করে। আমরা চাই যে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটাকে বাতিল করে অবশ্যই আমরা চাই যে অংশীজনদের যে তাদের মতামত, তাদেরকে প্রাধান্য দিয়ে আমরা একটি টেকসই সংস্কারের দাবি জানাই।